আসসালামু আলাইকুম। এই যে আপুর যেই চুলটা আছে এই চুলটা কিন্তু একদম পাকনা। তো আপু আমার পার্লারে আসছে ওনার চুলটাকে কাজ করানোর জন্য। তো এই যে আপুর অনেক ভিতরে ভিতরে চুল পেকে গেছে, এগুলো আমি এক হাতে দেখাতে পারতেছি না, দুঃখিত। তারপরে দিয়ে আপুকে দেখাচ্ছি যে কতটা হয়ে গেছে, আমি এই চুলটাকে কতটুকু ঠিক করতে পারি আপনাদেরকে দেখাবো। স্পা করে সুন্দর করে কালার টালার করে দেবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো এই যে আপুর চুলটাকে আমরা করেছি, দেখেন কত সুন্দর করে করেছি। তো স্পাও করা হয়েছে, কিন্তু আপু আয়রন করতে দিবে না, আয়রন মেশিন উনি ছোঁয়াতে দিবে না ওনার ইয়েতে। তো আয়রনটা করলে আর একটু সুন্দর লাগতো। তো এই যে দেখেন করেছি, একদমই বোঝা যাচ্ছে না হেয়ারটা, একদমই মনে হচ্ছে যে একদম কি বলবো, তার অরিজিনালি কালো, কিন্তু তার ভিতরের চুলগুলো অনেকই পাকনা ছিল। তো আপু কেমন লাগলো আমার হাতে সার্ভিস নিয়ে বলবেন প্লিজ। ভালো। আচ্ছা, যাই হোক, আপু যেহেতু পর্দা করে আপু কথাও বলতে চাচ্ছে না। তো আপুর কাছে ভালো লেগেছে, আপু অনেক খুশি হয়েছে, যেহেতু আপুর কথা বললে সমস্যা খুব, তার এগুলো তার আত্মীয় স্বজন থাকতে পারে, এর জন্য সে চাচ্ছে না যে এগুলো, যে সে পার্লার আসছে কেউ জানুক। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আমরাও কাউকে ব্লেম দেব না, যে চাপ চাপ প্রহর করব না। সে অবশ্যই ভালো থাকুক। এই যে দেখেন, এই যে দেখেন, যদি একটু আয়রন করতে দিত, আমরা স্পাও করে দিয়েছি, যদি একটু আয়রন করতে দিত খুব সুন্দর হতো, কিন্তু আয়রনটা করতে দেয়নি। ওকে, আল্লাহ হাফেজ। যারা আসতে চান ক্রিম আপা বিউটি পার্লার চলে আসবেন। আল্লাহ হাফেজ। আর আমার এটা ছোট্ট রুম থাকলে তাতে কি হয়েছে, তো এটা ছোট রুম থাকলে তাতে কি হয়েছে, আমার ওইদিকে রুম, ওইদিকে রুম, ওইদিকে রুম, মেডিসিন ভরা। ওকে, এটা নিয়ে টেনশন নাই, আমার এখানে পাইলেই হইলো সব ধরনের সার্ভিস। ওকে, সবাই ভালো থাকবো, বেশি বেশি দোয়া করবো। সো সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।